একদিনের জন্য দিদিদের বাড়ি গিয়ে আমি নিজেই চলে গেছিলাম ওদের বাজার, আর সেখান থেকে কিছু খাবার নিয়ে এলাম। হ্যাঁ, হঠাৎই কালকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের দিদিদের বাড়ি একটি বিশেষ কারণের জন্যে। যাই হোক, এদিকে সকাল হতেই আমি আর ভাই বেরিয়ে পড়ি আমার দিদিদের বাজারের উদ্দেশ্যে। আর বাজারটা ছিল দিদিদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর, মানে ওই আধ ঘন্টার মতো রাস্তা। আর আমি তো এখানকার কিছুই চিনি না, মানে ওই মাঝে মধ্যে এলে যাই হয় আর কি। আর এই বাজারের মধ্যে এসেছি আমরা আজকে কিছু খাবার নিতে। আর এদিকে তো আমি ভাই আর ভাগ্নি দাঁড়িয়েছিলাম, আর ঠিক তখনই কিন্তু ভাই আমাদের হাতে কিছু খাবার কিনে দেয়, আর আমরা সেটা নিয়ে চলে আসি কিন্তু বাড়ির দিকে। আর বাড়িতে এসে সবার আগে খাবারটা দিদির হাতে দিয়ে দিই, আর এদিকেও দেখি দিদি আমাদের জন্য খাবারটা রেডি করতে শুরু করে দেয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমরা কিন্তু বসে পড়ি এবং সবাই মিলে কিন্তু আজ 10টা খাবারটা কমপ্লিট করে ফেলি। এদিকে খাবার খাওয়া হয়ে গেলে আমি চলে আসি ওপরে, মানে আজকে আমরা যার জন্য এসেছি তাকেই দেখতে। আর এদিকে দেখছি সে নাকি আবার এদিকে লিচু খাচ্ছে, আর এদিকে ক্যামেরাতে একবার করে হাইও করছে। যাই হোক, এদিকে তো আমি ভাগ্নির সাথে একটু খেলছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু একটু পরেই বাড়ি চলে যাব। আর তোমাদের আরও একটি কথা বলে রাখি, আমি কিন্তু একটা লং গল্প বানিয়ে রেখেছি, যেটার মধ্যে কিন্তু তোমরা জানতে পারবে হঠাৎই কেন আমি দিদি বাড়ি ছিলাম। যাই হোক, তাহলে কিন্তু আপাতত এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি।